আমরা সবাই চিনি ভাগ। এই একটা বাঘ প্রতিদিন কমপক্ষে 40 কেজি খাবার খায়। একটা বাঘ যদি 40 কেজি খাবার খায়, আপনি আমি মানুষ হইয়া 250 গ্রাম চাউল, 1 পোয়া চাউলের ভাত খাইতে পারি না, তাহলে খাওয়ার জন্য যদি আল্লাহ আপনাকে আমাকে বানাইতো, তাহলে বিবেকের কাছে জিজ্ঞেস করেন আমাদেরকে বানানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? আমি তো এত খাইতে পারি না। আসেন ঘুমের ক্ষেত্রে, মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায় স্বাভাবিক গতিতে। বিজ্ঞান বলে একটা মানুষ 8 ঘন্টা যদি ঘুমায় তার সুস্থতার জন্য যথেষ্ট। এর বেশি যদি ঘুমায়, অনেক সময় সুস্থ মানুষ বেশি ঘুমানোর কারণে অসুস্থ মনে হয়। কথা ঠিক কিনা? তাহলে আমরা মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা এই পরিমাণ ঘুমাই, যদি 12-14 ঘন্টা ঘুমাইতে যাই, তাইলে মনে হয় আমরা সুস্থ হলেও অসুস্থ হয়ে গেছি। আল্লাহ বলেন, অমানুষ, আমি যদি ঘুমানোর জন্য বানাইতাম তাইলে তোমাকে বানানোর কোনো প্রয়োজন ছিল না। একটা গাধা প্রতিদিন 18 ঘন্টা সময় ঘুমায়। কয় ঘন্টা? 18 ঘন্টা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। তাইলে ঘুমের জন্য যদি বানাইতাম, তোমাকে আমার বানানোর কোনো প্রয়োজন ছিল না, গাধাকে বানাইলেই যথেষ্ট হইতো। আসেন সন্তান জন্ম দেওয়া, একটা মানুষ একটা বাচ্চা জন্ম দেয়, মাঝে মধ্যে 2টা, এর বেশি শোনা যায় না বললেই চলে। অথচ একটা কুকুর যদি বাচ্চা দেয় 4টা 6টা 8টা দেয় কিনা? একটা বিড়াল যদি বাচ্চা দেয় 2টা 4টা 6টা দেয় কিনা? আল্লাহ বলে, অমানুষ, বিবেককে জিজ্ঞেস করো, আমি যদি সন্তান জন্মদানের জন্য তোমাকে বানাইতাম, তাইলে তোমাকে বানানোর প্রয়োজন ছিল না, কুকুর বিড়ালই যথেষ্ট ছিল। তাহলে আমি কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এবং জিন এই 2 জাতিকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তাহলে আবার আমরা লক্ষ্য করলে দেখি শুধু মানুষ আর জিন আছে তাই না, এছাড়া অনেক পশু পাখি আছে, নদী নালা আছে, বৃক্ষলতা আছে, গাছপালা আছে। আছে কি নাই? সাগরে মাছ আছে, মহাসাগরে মাছ আছে, বিশাল বিশাল প্রাণী আছে। এইগুলো আল্লাহ কেন বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ এবং জিন এই 2টা জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এছাড়া আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সাগর মহাসাগর, গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, সব কিছু আমি আল্লাহ বানাইলাম আমার ওই শ্রেষ্ঠ জাতি মানব জাতির খেদমতের জন্য। সুবহানাল্লাহ। বাকি সবাইকে আল্লাহ বানাইছে আপনার আমার খেদমতের জন্য। যদি না বানাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী সাখারাল বাহর হুয়াল্লাযী সাখারাল বাহর। ও মানুষ, ওই যে সাগর মহাসাগরের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার রাস্তা পাও, এই রাস্তা তোমাকে কে বানাইয়া দিল? আমি আল্লাহ যদি এদেরকে তোমার খাদেম না বানাইতাম, তাহলে সাগর মহাসাগর দিয়ে তুমি নৌকা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সাগর বলতো, দাঁড়ান, আমার ভিতর দিয়ে ছিদ্র কইরা যায় না। আপনি যখন একটা নদী থেকে পুকুর থেকে পানি নেন, পানি নিয়ে খান, রান্না করেন, আবার এই পানি বাথরুমেও পরিষ্কার করেন, নেন কি না? বাথরুমেও নেন। যদি এই পানি কথা বলতে পারতো, আল্লাহ যদি আমাদের খাদেম হিসাবে না বানাইতো, এই পানি দিয়ে আমরা গোসল করি, বলতো ঠিক আছে। এই পানি দিয়ে আমরা কাপড় ধুই, বলতো ঠিক আছে, সমস্যা নাই, ভালো জায়গাতে আছে। এই পানি দিয়ে যখন বাথরুমে যাই, পানি বলতো সাবধান, আমারে তোর গায়ে লাগাইস না। কথা কথা ঠিক কিনা? আমারে তোর গায়ে লাগাইস না, লাগাইলে খবর আছে। তাইলে আমাদের 12টা বাজতে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি
চাইলে প্রতিবাদ করতে পারতো। আমি যদি তাকে তোমার খাদেম না বানাইতাম তাহলে অবশ্যই প্রতিবাদ করত। যেমন নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, জনসংখ্যা যার বেশি হয় ক্ষমতা তার কম হয় না বেশি হয়? বেশি না। গোষ্ঠী বড় যার ক্ষমতা কার? গোষ্ঠী বড় যার ক্ষমতা তার। তাহলে ইতিহাস বলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল, মাটি 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হচ্ছে পানি। সুতরাং মাটির ভাগটা বেশি না পানির ভাগটা বেশি? পানির ভাগটা বেশি। অথচ আমরা কি দিব্যি চলাফেরা করি, পানি আমাদের কোনো ক্ষতি করে না। এই তো কয়েক বছর আগে শরীয়তপুরের দিকে পানি একটু গেছিল, যে এলাকার দিকে গেছে এই এলাকার কাজ শেষ, যেই বাজারের দিকে গেছে এই বাজারের কাজ শেষ। গত কিছুদিন আগে ফেনীর দিকে কুমিল্লার দিকে বন্যা কি অবস্থা করছে। আল্লাহ মাঝে মাঝে বান্দাবান্দিকে এই সমস্ত নিদর্শন দেখাইয়া সাবধান করে, ও বান্দা দেখো আমি আল্লাহ যদি ছেড়ে দেয় তাইলে এই পানি তোমার অস্তিত্ব রাখবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন হুয়াল্লাযী সাখারাল বাহার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে দুনিয়ার মানুষেরা আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। যদি এই সাগর মহাসাগরের পানি, নদী নালা খাল বিলের পানিকে তোমার অনুগত না বানাইতাম, তোমার খাদেম না বানাইতাম, তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করো, পানি 3 ভাগ আর মাটি 1 ভাগ। সুতরাং যার জনসংখ্যা বেশি হয় তার ক্ষমতা বেশি হয়। পানি যেহেতু বেশি, মাটি যেহেতু কম, পানির ক্ষমতাটা বেশি। ওই পানি প্রতিদিন আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দরখাস্ত করে, আয় আল্লাহ তাআলা আমাদের ভাগ বেশি, আমাদের ক্ষমতা বেশি, আর 1 ভাগ মাত্র পানি, এই 1 ভাগ মাত্র মাটি। এই মাটির মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহ মেহেরবানি করে পারমিশন দেন, অনুমতি দেন, আমরা দুনিয়াটারে সমান কইরা নেই। আল্লাহ বলে, রে পানি অনুমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি যদি অনুমতি দিয়া দেই তাইলে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলে, ও মানুষ আমি তোমাকে আর জিন এই 2 জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর তামাম পৃথিবীর সবকিছু বানাইছি একমাত্র তোমাদের খেদমতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদেরকে যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, এই ইবাদতের সময় সীমাটা কতদিন? কতদিন ইবাদত করব? মনে করেন বাজারে গিয়ে আপনি তেল কিনেন, পানি কিনেন, একটা পেপসি কিনেন, 7 আপ কিনেন, প্রত্যেকটা খাবারের মধ্যে নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, যেই মেয়াদের পরে ডেট এক্সপায়ার। যখন খাইবেন শরীর খারাপ হইবে, পেট খারাপ করবে, অসুস্থ হইবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে যে আল্লাহ বানাইছে, আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ এক্সপায়ার ডেট বলতে কিছু দিছে কিনা? আল্লাহ বলে এক্সপায়ার ডেট একটা অবশ্যই আছে। এক্সপায়ার ডেটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা দুনিয়ার মানুষেরা আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বানাইয়া সাথে সাথে তোমার সঙ্গে একটা ডিউটি লাগাইয়া দিলাম। মানুষেরা রে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করবা, বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা কতদিন? আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষেরা রে, সাবালক হওয়ার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা যতদিন, আমি মালিক আল্লাহর ইবাদত চলবে ততদিন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায়, যেহেতু আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, তাতে বোঝা যায় আমরা যেই জায়গায় আইছি এই জায়গায় থাকবো না চইলা যাবো? এখানে থাকার সুযোগ নাই। আল্লাহ বলে, মানুষ শুধু তুমি যে এখান থেকে যেতে হবে তা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষ,
আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শুধু এই দুনিয়া থেকে বিদায় নিবা তা না, আমি আল্লাহ যত প্রাণীকে বানাইছি সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অমানুষ শুধু তা না, তুমি মৃত্যুবরণ করে সুম্মা ইলাইনা লা তুরজাউন, টাকার সুযোগ নাই, আমার কাছে আসতে হবে। সূরা ইয়াসিনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অমানুষ শুধু বিদায় নিতে হবে তা নয়, তুমি আমার দরবারে যখন আসবা ওই দিন তোমার মুখ কথা বলবে না, ওই দিন তোমার হাত কথা বলবে, ওই দিন তোমার চক্ষু কথা বলবে, ওই দিন তোমার পা কথা বলবে, ওই দিন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে অথবা পক্ষে অবস্থান নেবে। মনে করুন যদি অবস্থান নেয় তাইলে আমরা এক বাড়িতে আরেক বাড়িতে যদি যাই একজনের কথা আরেকজনের সুগুল করে করে লাগাইমু, কি মনে করেন পায় সাক্ষী দিবনি? অনেক মহিলারা আছে একবার আরেকবার এমন। আল্লামা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মানুষ যদি কোনো খবর কোনো এলাকায় প্রচার করতে চাও তাইলে দুইজন মহিলারে বলবা, বইলা পিছন দিক দিয়া বইলা দিবা, কেউরে কইও না, কেউরে কইও না, কেউরে কইও না, কারো কাছে বলবা না। সকালে বলবেন এই দুইজনে আরো দুইজনে বলবো, আফা শুনছেননি, বুবাই শুনছেননি, অমুকে এইটা বলছে, সাবধান কেউ কইেন না। কথা ঠিক কিনা? দেখবেন সকালে বলছেন দুপুর হওয়ার আগে আপনার পুরা বাদাউরি এলাকার মানুষে জানবো, যে মহিলা কইব এটাই কইব সাবধান কেউ কইও না, সাবধান কেউ কইও না। এই হইল আমাদের অবস্থা। ও মা বোনেরা রাগ করবেন না, আপনি যদি এই রকম স্বভাব নিয়ে চলাফেরা করেন তাহলে সাবধান সাবধান। মনে রাখবেন হাসরের দরবারে, হাসরের মাঠে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাইবেন। আপনার এই জবান, আপনার যেই পা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন এই পায়ের জবান খুলে যাবে, আপনার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়া সুগুল করি করছিল। তাহলে আমরা পাইলাম আমরা এই দুনিয়াতে থাকবো না, এখান থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। শুধু আমরা না, সমস্ত প্রাণীকেই চলে যেতে হবে। এবার আসেন তাহলে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। আমাদের শেষ সমাধান কি? আমাদের মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও মানুষ তুমি মরতে হবে, এটা নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মৃত্যুর কথা বলছেন। আর আমরা দেখি আগে জীবন, মানুষ আগে দুনিয়াতে আসে তারপরে মরে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলছেন, এর কারণ হচ্ছে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা তুমি যে মৃত্যুবরণ করবা এর ভিতরে কোনো সন্দেহ নাই। আসেন এবার আমরা যদি মৃত্যু বুঝতে হয় তাহলে আগে আমাদেরকে জীবন বুঝতে হবে। কি বুঝতে হবে? জীবন বুঝতে হবে। কারণ আমরা দেখি মানুষ আগে দুনিয়াতে আসে, সুতরাং জীবনটা আগে আর মরণটা, কথা কন্যা, মরণটা পরে। এবার আসেন আমরা মৃত্যু নিয়ে একটু আলোচনা করি। মরণ নিয়ে আলোচনা করতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা, একটা মানুষ কবে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, যেমনি ভাবে ওই মানুষটা জানে না, ঠিক তেমনি ভাবে স্বয়ং আজরাইলও জানে না। সুবহানাল্লাহ বলতেন না? এবার বিবেককে জিজ্ঞেস করেন, আমি জানি না স্বাভাবিক ব্যাপার, আজরাইল যদি জানে না তাহলে এই বাদাউরির মানুষ, বানিয়াসঙ্গের মানুষ, হবিগঞ্জের মানুষ এর মৃত্যু হয় কিভাবে? প্রশ্ন আসে কি না? আসে। এর সমাধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ও মায়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে দাওয়াত করে দুনিয়া থেকে ঊর্ধ্ব গগনে মেরাজের রজনীতে আল্লাহ আমাকে নিয়ে যান, ওই দিন আল্লাহ আমাকে সব চিত্র দেখাইছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন,
রে আমার উম্মতেরা, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাওয়াত করে আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন, ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপরে নিয়ে রওনা করলেন, রে আমার উম্মতেরা, আমি এবং জিবরাইল এক এক করে, একটা নয় দুইটা নয়, 7টা আসমান পাড়ি দিলাম, 7টা শূন্যস্থান পাড়ি দিলাম। তারপর একটা অফিস পাইলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এখান থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বৃষ্টি পরিচালনা করেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম। তারপর আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে হযরত ইসরাফিলের অফিস। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা হচ্ছে আমার অফিস। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইলের অফিস। কার অফিস? হযরত আজরাইলের অফিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, এই অফিসে যখন গেলাম, তোমরা কি জানো আজরাইল আলাইহিস সালামের চিত্র কেমন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না, আমরা জানি না আজরাইল আলাইহিস সালাম দেখতে কেমন, আজরাইল আলাইহিস সালামের চিত্র কেমন, এটা আপনি রাসূল এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, শুনো, আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, আজরাইল আলাইহিস সালাম কেমন বড়। ও সাহাবীরা, জবাব দাও, তুমি যেই প্লেটের মধ্যে বসে খাবার খাও, এই প্লেটটা বড় নাকি তুমি বড়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই প্লেটের মধ্যে বসে খাবার খাই, এই প্লেটটা ছোট, আমি বড়। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা, শুনো শুনো, তুমি যেই প্লেটের মধ্যে বসে খাবার খাও, ওই প্লেটটা বড় নাকি ছোট? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যেই প্লেটের মধ্যে বসে খাবার খাই, ওই প্লেটটা ছোট আর আমরা বড়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা, শুনো, 7 আসমান 7 জমিনকে যদি এক জায়গায় করে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে রাখা হয়, তাহলে খাবারের প্লেট তোমার কাছে যত বড় মনে হবে, 7 আসমান 7 জমিনকে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে তত বড় মনে হবে। সুবহানাল্লাহ, একটা প্লেটের মতো মনে হবে। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, শুধু তা নয়, তোমরা কি জানো আজরাইল আলাইহিস সালামের চক্ষু সংখ্যা কত? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো, না না না, আমরা জানি না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু সংখ্যা তত। সুবহানাল্লাহ। মানুষ
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, মানুষের সংখ্যা যেই পরিমাণ হযরত আজরাইল আলাইহিস সালামের চৌকের সংখ্যা সেই পরিমাণ। তাইলে একবার চিন্তা করে দেখেন, আমরা বানিয়াচঙ্গের মানুষ, বাদাউরির মানুষ যারা, আমরার দিকে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ আছে না নাই? কথা কোন না, আছে না নাই? প্রত্যেকটা মানুষের দিকে হযরত আজরাইল আলাইহিস সালামের একটা চোখ আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো হযরত আজরাইল আলাইহিস সালামের গঠন প্রকৃতি কেমন? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ের উম্মতেরা, হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা 6টা। কয়টা? 6টা। একটা উপরে, একটা নিচে, একটা ডানে, একটা বামে, একটা সামনে, একটা পিছনে। একবার চিন্তা কইরা দেখেন, এই ভয়ঙ্কর আকৃতির একটা লোক যদি হঠাৎ করে আপনার আমার সামনে উপস্থিত হয়, আমার তো মনে হয় যদি পরিপূর্ণ ঈমান আপনার আমার ভিতরে না থাকে, তাইলে কাফর নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, আজরাইল আলাইহিস সালামের চেহারা 6টা, আজরাইল আলাইহিস সালামের ডানা হইল 4টা। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষ যেভাবে জানে না সে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, ঠিক তেমনি ভাবে আজরাইলও জানে না। তাহলে আজরাইল যদি না জানে কিভাবে জান কবজ করে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, শুনো শুনো, আজরাইল আলাইহিস সালামের অফিসের মধ্যে বিশাল বড় একটা সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নাম লেখা আছে। তাইলে কি মনে করেন আপনারা বাদাউরির মানুষের নাম আসেনি? আসেনি? আছে, সমস্ত মানুষের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষের মৃত্যুর যখন আর 40 দিন বাকি থাকে, কয়দিন? 40 দিন বাকি থাকে। ওই সময় যেই মানুষটা 40 দিন পরে মারা যাবে, 40 দিন আগে হযরত আজরাইল আলাইহিস সালামের এই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ ওই মানুষটার নামের মধ্যে একটা লাইট জ্বালায়া দেন। সুবহানাল্লাহ। তার নাম আব্দুর রহমান, বাপের নাম আছে, এলাকার নাম আছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, 40 দিন আগে ওই ব্যক্তির নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট জ্বালায়া দেন। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ওই 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম জানতে পারে লোকটা ইমানদার নাকি লোকটা বেঈমান, লোকটা নেককার নাকি লোকটা গুনাহগার। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিভাবে বুঝেন লোকটা নেককার নাকি বদকার? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, লোকটা যদি নেককার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের মধ্যে একটা নূরের লাইট জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। যদি নেককার হয় তাহলে একটা নূরের লাইট জ্বালাইয়া দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝে যায় যে এই লোকটা হচ্ছে নেককার। আর যদি মানুষটা বদকার হয় তাইলে ওই লোকটার নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা লাইট জ্বালায়া দেয়, কালো একটা দাগ উঠায়া দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন মানুষটা নেককার নাকি বদকার? বদকার। তো আমরা মনে করি এই যে মৃত্যু আমাদের কাছে চলে আসে, ওই সময় মনে হয় আমরা কোনো চেষ্টা করলে বাঁচতে পারতাম। এছাড়া আমাদের মাথার মধ্যে এমনও চিন্তা বিভিন্ন সময় কাজ করে, আমি যদি জমি না করি খাইমু কেমনে, আমি যদি বিদেশ না যাই তাইলে খাইমু কেমনে, আমি যদি ব্যবসা না করি তাইলে খাইমু কেমনে। এই কেমনাটা হচ্ছে আপনার আমার উসিলা, আর বেঁচে থাকাটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ বলেন, অমানুষ,
আমি আল্লাহ যদি তোমাকে দয়া না করতাম তাহলে তোমার বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি মনে করো তুমি জমি চাষ করো, তুমি মনে করো তুমি টাকা ইনকামের জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাও, তুমি মনে করো তুমি টাকা ইনকামের জন্য দেশ থেকে বিদেশে চলে যাও, তুমি মনে করো তোমার চেষ্টা তদবিরের দ্বারা তুমি বেঁচে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষেরা, না না, কোন মানুষ তার নিজের চেষ্টা তদবিরের দ্বারা বেঁচে নাই। কোন মানুষ যদি তার চেষ্টা তদবিরের দ্বারা বেঁচে থাকতে পারতো তাহলে কোনো মানুষ কোনোদিন মৃত্যুবরণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষেরা, তুমি মনে করো তোমার চেষ্টার দ্বারা তোমার ইনকামের দ্বারা তুমি বেঁচে আসো। না না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোমাকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, একবার চিন্তা করে দেখো তোমার নাক দিয়া ছিদ্র আছে না নাই? কথা কর না, আছে না নাই? নাক দিয়া ছিদ্র আছে, কান দিয়া ছিদ্র আছে। আল্লাহ বলেন, ও মানুষ, তুমি যদি তোমার নিরাপত্তার ব্যবস্থা করতা তাহলে তুমি যখন ঘুমাও তোমার নাকের জন্য কি পাহারাদার রাখো? কথা কর না, নাকের জন্য পাহারাদার নাই। তুমি যখন ঘুমাও তোমার কানের জন্য পাহারাদার নাই। ও মানুষ, আমি আল্লাহ যদি তোমাকে হেফাজত না করতাম তাহলে তোমার নাক দিয়া কিছু ঢুকতো, তোমার কান দিয়া কিছু ঢুকতো। ও মানুষ, তুমি নাক ডাকায়া ঘন্টার পর ঘন্টা ঘুমাও, তোমার সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? ও মানুষ, তুমি বুঝো না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সমস্যা না হওয়ার পিছনে এক নাম্বার কারণ হইল আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার পাহারাদার বানাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও মানুষ, তুমি যে দুনিয়াতে বেঁচে আছো তোমার চেষ্টার দ্বারা তুমি বেঁচে নাই। তুমি বেঁচে থাকতে গেলে তোমার পিছনে আমার ফেরেশতারা গিয়া ধাক্কা ধাক্কি করতে হয়, ঠেলাঠেলি করতে হয়। কেন ধাক্কা ধাক্কি করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিছনে ধাক্কা ধাক্কি করার কারণ হলো তোমার পিছনে বাধা আছে। কি আছে? কথা কর না, কি আছে? বাধা আছে। কাফিরের পিছনে কুফরি বাধা, মুনাফিকের পিছনে নেফাক হচ্ছে বাধা, সুগুলকুরের পিছনে সুগুলকুরি বাধা, সুদকুরের পিছনে সুদকুর বাধা, ঘুষকুরের পিছনে ঘুষ হচ্ছে বাধা, বেপর্দা মানুষের পিছনে বেপর্দা হচ্ছে বাধা। অর্থাৎ মানুষের পিছনে শুধু বাধা আর বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিছনে এতগুলো বাধা, সুতরাং তুমি যদি এই দুনিয়াতে বেঁচে থাকতে হয় তোমার পিছনে আমার ফেরেশতাদেরকে খেদমত করতে হয়। ও মানুষ, তুমি একবার চিন্তা করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুমি এত বড় নিমক হারাম। ও মানুষ, কোন শক্তি তোমাকে আমার থেকে দূরে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, অথচ আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম, কোন শক্তি তোমাকে আমার থেকে গাফেল বানাইলো? আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে রাখি। বুঝে থাকলে বলেন, আমরা দুনিয়াতে বেঁচে আছি নিজেদের চেষ্টায় নাকি ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে? ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে। এবার আসেন, আমরা তো আছি ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে, আর অন্যান্য প্রাণী হাঁস মুরগ গরু ছাগল কুকুর বিড়াল যারা আছে এরা বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে তোমার পিছনে ফিরিস্তাদেরকে ধাক্কা ধাক্কি করতে হয়, ফিরিস্তারা তোমাদের নিরাপত্তা দিতে হয়, ফিরিস্তারা তোমার পাহারাদারি করতে হয়। ও দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়াতে বাঁচতে গিয়ে ফিরিস্তাদের ধাক্কা ধাক্কি ছাড়া বেঁচে থাকতে পারো না। আর তুমি ছাড়া যত প্রাণী আছে এদের বেঁচে থাকতে গিয়ে ফিরিস্তাদের ধাক্কা ধাক্কি করতে হয় না। ও মালিক আল্লাহ, যদি তারা বেঁচে থাকতে ফিরিস্তাদের ধাক্কা ধাক্কি প্রয়োজন হয় না, তাহলে হাঁস মুরগ গরু ছাগল অন্যান্য প্রাণীরা কিভাবে বেঁচে আছে? আল্লাহ বলেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ব্যতীত যত প্রাণী আছে, হাঁস মুরগ গরু ছাগল, আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রত্যেকটা প্রাণী বেঁচে আছে আমি আল্লাহর আল্লাহ জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি লক্ষ্য করে দেখো, মুরগ কক কক বইলা ডাকে, তুমি শুনো হাঁসে সুই সুই বলে ডাকে, তুমি শুনো গরু হাম্বা হাম্বা বলে ডাকে, তুমি শুনো কুকুর গেউ গেউ বইলা ডাকে। ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি যদিও শুনো মুরগ ডাকে কক কক, তুমি যদিও শুনো হাঁস ডাকে সুই সুই, তুমি যদিও শুনো কুকুর বলে গেউ গেউ, তুমি যদিও শোনো গরু বলে হাম্বা হাম্বা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারা গেউ গেউ বলে না, হাম্বা হাম্বা বলে না, কক কক বলে না, তারা আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি একদিন হযরত আবু বকর এবং হযরত উমর সহ এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এক মুষ্টি কঙ্কর নিলেন। এক মুষ্টি কঙ্কর নেওয়ার পর ওই কঙ্কর থেকে সুই সুই শব্দ আসে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজিকে হযরত উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জানতে চায় আপনার হাতের মুষ্টি থেকে সুই সুই শব্দ আসে কেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও উমর, ও আবু বকর, আমি হাতের মধ্যে যেই পাথরের মুষ্টি নিলাম, কঙ্করের মুষ্টি নিলাম, ওই কঙ্করের মুষ্টি থেকে যদিও তুমি শুনো সুই সুই শব্দ শোনা যায়, আমি আল্লাহ বলি এটা সুই সুই শব্দ না, আমি নবী ঘোষণা দিলাম এই কঙ্করগুলা আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন গভীর জঙ্গলের মধ্যে গিয়া আমি আল্লাহর জিকির করতেন। ওই জঙ্গলের মধ্যে মানুষেরা লাঠি সুটা নিয়ে যেতে পর্যন্ত ভয় পাইত। আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন ওই গভীর জঙ্গলের ভিতরে গিয়া আমি আল্লাহর জিকির করতেন, আল্লাহ বলেন, ইউসাব্বিহুনা ওয়াত-তায়র, ওই জঙ্গলের সমস্ত প্রাণী, বাঘ ভালুক, গরু ছাগল, হাঁস মুরগ, সাপ বিচ্ছু, কীট পতঙ্গ, পাখি, সবাই সারিবদ্ধ হইয়া আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ আল্লাহ জিকির করত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ওয়া মা
আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তু তোকে আমার থেকে দূরে রাখলো? অথচ একটা পাথর পর্যন্ত আমি আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ বলেন, ও মানুষ, মানুষদের ভিতরে একদল মানুষ আছে পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, আবার কেউ কেউ আছে পাথরের চেয়েও কঠিন। এমন মানুষ আছে কিনা? আল্লাহ কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় পড়ার আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন, ও মানুষ, মানুষদের ভিতরে একদল মানুষ আছে, যতই বই দেখাও তার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু পাথরের ভিতরে একদল পাথর এমন আছে, উপরে পাথর আছে বা নিচে পাথর আছে, কোনো খালবিল নাই, নদী নালা নাই, এরপরও চতুর্দিক থেকে পানি তাকে। বুলাগঞ্জে যান, জাফলঙ্গে যান, গেলে পরে দেখা যায়। আল্লাহ বলে, ও মানুষ, তুমি কি জানো এখানে পানি আসলো কোত্থেকে? ও বেহায়া মানুষ, নির্লজ্জ মানুষ, তুমি পাহাড় মতো পাথর কলার মধ্যখানে গিয়া উলঙ্গ হইয়া নাচানাচি করো। ও মানুষ, তুমি জানো না এই পানিটা সাধারণ কোনো পানি না, এইটা হচ্ছে পাথরের কান্নার পানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফায়াশাক্কাকু মিনহুল মা ফায়াখরুজু মিনহুল মা, আরেক দল পাথর আছে, ফাটাইলে পরে ভিতরে পানি পাওয়া যায়। আল্লাহ বলেন, মানুষেরা রে, এই পানিটা সাধারণ কোনো পানি না, এইটা হচ্ছে আমি আল্লাহর ভয়ে কান্না করা পানি। আমরা সবাই চিনি ভাগ। এই একটা বাঘ প্রতিদিন কমপক্ষে 40 কেজি খাবার খায়। একটা বাঘ যদি 40 কেজি খাবার খায়, আপনি আমি মানুষ হইয়া 250 গ্রাম চাউল, 1 পোয়া চাউলের ভাত খাইতে পারি না, তাহলে খাওয়ার জন্য যদি আল্লাহ আপনাকে আমাকে বানাইতো, তাহলে বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আমাদেরকে বানানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? আমি তো এত খাইতে পারি না। আসেন ঘুমের ক্ষেত্রে, মানুষ 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমায় স্বাভাবিক গতিতে। বিজ্ঞান বলে একটা মানুষ 8 ঘন্টা যদি ঘুমায় তার সুস্থতার জন্য যথেষ্ট। এর বেশি যদি ঘুমায়, অনেক সময় সুস্থ মানুষ বেশি ঘুমানোর কারণে অসুস্থ মনে হয়। কথা ঠিক কিনা? তাহলে আমরা মানুষ 6 ঘন্টা, 8 ঘন্টা এই পরিমাণ ঘুমাই, যদি 12-14 ঘন্টা ঘুমাইতে যাই, তাইলে মনে হয় আমরা সুস্থ হলেও অসুস্থ হয়ে গেছি। আল্লাহ বলেন, অমানুষ, আমি যদি ঘুমানোর জন্য বানাইতাম, তাইলে তোমাকে বানানোর কোনো প্রয়োজন ছিল না। একটা গাধা প্রতিদিন 18 ঘন্টা সময় ঘুমায়। কয় ঘন্টা? 18 ঘন্টা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। তাইলে ঘুমের জন্য যদি বানাইতাম, তোমাকে আমার বানানোর কোনো প্রয়োজন ছিল না, গাধাকে বানাইলেই যথেষ্ট হইতো। আসেন সন্তান জন্ম দেওয়া, একটা মানুষ একটা বাচ্চা জন্ম দেয়, মাঝে মধ্যে 2টা, এর বেশি শোনা যায় না বললেই চলে। অথচ একটা কুকুর যদি বাচ্চা দেয় 4টা, 6টা, 8টা দেয় কিনা? একটা বিড়াল যদি বাচ্চা দেয় 2টা, 4টা, 6টা দেয় কিনা? আল্লাহ বলে, অমানুষ, বিবেককে জিজ্ঞেস করো, আমি যদি সন্তান জন্মদানের জন্য তোমাকে বানাইতাম, তাইলে তোমাকে বানানোর প্রয়োজন ছিল না, কুকুর বিড়ালই যথেষ্ট ছিল। তাহলে আমি কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে এবং জিন এই 2 জাতিকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তাহলে আবার আমরা লক্ষ্য করলে দেখি শুধু মানুষ আর জিন আছে তাই না, এছাড়া অনেক পশু পাখি আছে, নদী নালা আছে, বৃক্ষলতা আছে, গাছপালা আছে, আছে কি নাই? সাগরে মাছ আছে, মহাসাগরে মাছ আছে, বিশাল বিশাল প্রাণী আছে। এইগুলো আল্লাহ কেন বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা সুম্মা ইসতাওয়া
ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এছাড়া আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সাগর মহাসাগর, গাছপালা বৃক্ষলতা পশু পাখি, সব কিছু আমি আল্লাহ বানাইলাম আমার ওই শ্রেষ্ঠ জাতি মানব জাতির খেদমতের জন্য। সুবহানাল্লাহ। বাকি সবাইকে আল্লাহ বানাইছে আপনার আমার খেদমতের জন্য। যদি না বানাইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী সাখারাল বাহর, হুয়াল্লাযী সাখারাল বাহর। ও মানুষ, ওই যে সাগর মহাসাগরের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার রাস্তা পাও, এই রাস্তা তোমাকে কে বানাইয়া দিল? আমি আল্লাহ যদি এদেরকে তোমার খাদেম না বানাইতাম, তাহলে সাগর মহাসাগর দিয়ে তুমি নৌকা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সাগর বলতো, দাঁড়ান, আমার ভিতর দিয়ে ছিদ্র কইরা যায় না। আপনি যখন একটা নদী থেকে পুকুর থেকে পানি নেন, পানি নিয়ে খান, রান্না করেন, আবার এই পানি বাথরুমেও পরিষ্কার করেন, নেন কি না? বাথরুমেও নেন। যদি এই পানি কথা বলতে পারতো, আল্লাহ যদি আমাদের খাদেম হিসাবে না বানাইতো, এই পানি দিয়ে আমরা গোসল করি, বলতো ঠিক আছে। এই পানি দিয়ে আমরা কাপড় ধুই, বলতো ঠিক আছে, সমস্যা নাই, ভালো জায়গা দিয়ে আছে। এই পানি দিয়ে যখন বাথরুমে যাই, পানি বলতো সাবধান, আমারে তোর গায়ে লাগাইস না। কথা কথা ঠিক কিনা? আমারে তোর গায়ে লাগাইস না, লাগাইলে খবর আছে। তাইলে আমাদের 12টা বাজে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি চাইলে প্রতিবাদ করতে পারতো। আমি যদি তাকে তোমার খাদেম না বানাইতাম, তাহলে অবশ্যই প্রতিবাদ করত। যেমন নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, জনসংখ্যা যার বেশি হয়, ক্ষমতা তার কম হয় না বেশি হয়? বেশি না। গোষ্ঠী বড় যার, ক্ষমতা কার? গোষ্ঠী বড় যার, ক্ষমতা তার। তাহলে ইতিহাস বলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল, মাটি 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ হচ্ছে পানি। সুতরাং মাটির ভাগটা বেশি না পানির ভাগটা বেশি? পানির ভাগটা বেশি। অথচ আমরা কি দিব্যি চলাফেরা করি, পানি আমাদের কোনো ক্ষতি করে না। এই তো কয়েক বছর আগে শরীয়তপুরের দিকে পানি একটু গেছিল, যেই এলাকার দিকে গেছে এই এলাকার কাজ শেষ, যেই বাজারের দিকে গেছে এই বাজারের কাজ শেষ। গত কিছুদিন আগে ফেনীর দিকে, কুমিল্লার দিকে বন্যা কি অবস্থা করছে। আল্লাহ মাঝে মাঝে বান্দাবান্দিকে এই সমস্ত নিদর্শন দেখাইয়া সাবধান করে, ও বান্দা দেখো, আমি আল্লাহ যদি ছেড়ে দেই, তাইলে এই পানি তোমার অস্তিত্ব রাখবো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, হুয়াল্লাযী সাখারাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি এই সাগর মহাসাগরের পানি, নদী নালা খাল বিলের পানিকে তোমার অনুগত না বানাইতাম, তোমার খাদেম না বানাইতাম, তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করো, পানি 3 ভাগ আর মাটি 1 ভাগ। সুতরাং যার জনসংখ্যা বেশি হয় তার ক্ষমতা বেশি হয়। পানি যেহেতু বেশি, মাটি যেহেতু কম, পানির ক্ষমতাটা বেশি। ওই পানি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে, আল্লাহ তাআলা আমাদের ভাগ বেশি, আমাদের ক্ষমতা বেশি, আর 1 ভাগ মাত্র পানি, এই 1 ভাগ মাত্র মাটি। এই মাটির মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহ মেহেরবানি করে পারমিশন দেন, অনুমতি দেন, আমরা দুনিয়াটারে সমান কইরা নেই। আল্লাহ বলে, রে পানি অনুমতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি যদি অনুমতি দিয়া দেই, তাইলে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলে, ও মানুষ, আমি তোমাকে আর জিন এই 2 জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর তামাম পৃথিবীর সবকিছু বানাইছি একমাত্র তোমাদের খেদমতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদেরকে যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, এই ইবাদতের সময় সীমাটা কতদিন? কতদিন ইবাদত করব? মনে করেন বাজারে গিয়ে আপনি তেল কিনেন, পানি কিনেন,
একটা পেপসি কিনেন, 7 আপ কিনেন, প্রত্যেকটা খাবারের মধ্যে নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, যেই মেয়াদের পরে ডেট এক্সপায়ার, যখন খাইবেন শরীর খারাপ হইবে, পেট খারাপ করবে, অসুস্থ হইবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে যে আল্লাহ বানাইছে, আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ এক্সপায়ার ডেট বলতে কিছু দিছে কিনা? আল্লাহ বলে এক্সপায়ার ডেট একটা অবশ্যই আছে। এক্সপায়ার ডেটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বানাইয়া সাথে সাথে তোমার সঙ্গে একটা ডিউটি লাগাইয়া দিলাম। মানুষেরা রে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা কতদিন? আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষেরা রে, সাবালক হওয়ার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা যতদিন, আমি মালিক আল্লাহর ইবাদত চলবে ততদিন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায়, যেহেতু আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে, তাতে বোঝা যায় আমরা যেই জায়গায় আইছি এই জায়গায় থাকবো না চইলা যাবো? এখানে থাকার সুযোগ নাই। আল্লাহ বলে, মানুষ শুধু তুমি যে এখান থেকে যেতে হবে তা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অমানুষ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শুধু এই দুনিয়া থেকে বিদায় নিবা তা না, আমি আল্লাহ যত প্রাণীকে বানাইছি সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অমানুষ শুধু তা না, তুমি মৃত্যুবরণ করে সুম্মা ইলাইনা লা তুরজাউন, টাকার সুযোগ নাই, আমার কাছে আসতে হবে। সূরা ইয়াসিনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অমানুষ, শুধু বিদায় নিতে হবে তা নয়, তুমি আমার দরবারে যখন আসবা ওই দিন তোমার মুখ কথা বলবে না, ওই দিন তোমার হাত কথা বলবে, ওই দিন তোমার চক্ষু কথা বলবে, ওই দিন তোমার পা কথা বলবে, ওই দিন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে অথবা পক্ষে অবস্থান নেবে। মনে করুন, যদি অবস্থান নেয়, তাইলে আমরা এক বাড়িতে আরেক বাড়িতে যদি যাই, একজনের কথা আরেকজনের সুগুল করে করে লাগাইমু, কি মনে করেন পায় সাক্ষী দিবনি? অনেক মহিলারা আছে একবার আরেকবার এমন। আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মানুষ, যদি কোনো খবর কোনো এলাকায় প্রচার করতে চাও, তাইলে 2 জন মহিলারে বলবা, বইলা পিছন দিক দিয়া বইলা দিবা, কেউরে কইও না, কেউরে কইও না, কারো কাছে বলবা না। সকালে বলবেন, এই 2 জনে আরো 2 জনরে বলবো, আফা শুনছেননি, বুবাই শুনছেননি, অমুকে এইটা বলছে, সাবধান, কেউ কইেন না। কথা ঠিক কিনা? দেখবেন সকালে বলছেন, দুপুর হওয়া লাগে আপনার পুরা বাদাউরি এলাকার মানুষে জানবো, যে মহিলা কইব এটাই কইব, সাবধান, কেউ কইও না, সাবধান, কেউ কইও না। এই হইল আমাদের অবস্থা। ও মা বোনেরা, রাগ করবেন না। আপনি যদি এই রকম স্বভাব নিয়ে চলাফেরা করেন, তাহলে সাবধান, সাবধান। মনে রাখবেন, হাসরের দরবারে, হাসরের মাঠে, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাইবেন। আপনার এই জবান, আপনার যেই পা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই পায়ের জবান খুলে যাবে, আপনার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিবে, বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়া সুগুল করি করছিল। তাহলে আমরা পাইলাম, আমরা এই দুনিয়াতে থাকবো না, এখান থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। শুধু আমরা না, সমস্ত প্রাণীকেই চলে যেতে হবে। এবার আসেন, তাহলে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। আমাদের শেষ সমাধান কি? আমাদের মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও মানুষ,
তুমি মরতে হবে, এটা নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মৃত্যুর কথা বলছেন। আর আমরা দেখি আগে জীবন, মানুষ আগে দুনিয়াতে আসে তারপরে মরে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলছেন, এর কারণ হচ্ছে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে মৃত্যুবরণ করবা এর ভিতরে কোনো সন্দেহ নাই। আসেন, এবার আমরা যদি মৃত্যু বুঝতে হয় তাহলে আগে আমাদেরকে জীবন বুঝতে হবে। কি বুঝতে হবে? জীবন বুঝতে হবে। কারণ আমরা দেখি মানুষ আগে দুনিয়াতে আসে, সুতরাং জীবনটা আগে আর মরণটা, কথা কন না, মরণটা পরে। এবার আসেন আমরা মৃত্যু নিয়ে একটু আলোচনা করি। মরণ নিয়ে আলোচনা করতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা, একটা মানুষ কবে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, যেমনি ভাবে ওই মানুষটা জানে না, ঠিক তেমনি ভাবে স্বয়ং আজরাইলও জানে না। সুবহানাল্লাহ বলতেন না? এবার বিবেককে জিজ্ঞেস করেন, আমি জানি না স্বাভাবিক ব্যাপার, আজরাইল যদি জানে না তাহলে এই বাদাউরির মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, হবিগঞ্জের মানুষ, এর মৃত্যু হয় কিভাবে? প্রশ্ন আসে কি না? আসে। এর সমাধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ও মায়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে দাওয়াত করে দুনিয়া থেকে ঊর্ধ্ব গগনে মেরাজের রজনীতে আল্লাহ আমাকে নিয়ে যান, ওই দিন আল্লাহ আমাকে সব চিত্র দেখাইছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে মায়ের উম্মতেরা, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাওয়াত করে আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন, ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপরে নিয়ে রওনা করলেন, রে আমার উম্মতেরা, আমি এবং জিবরাইল এক এক করে, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান পাড়ি দিলাম, 7টা শূন্যস্থান পাড়ি দিলাম। তারপর একটা অফিস পাইলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, এটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের অফিস। এখান থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বৃষ্টি পরিচালনা করেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে মায়ের উম্মতেরা, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, তারপর আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে হযরত ইসরাফিলের অফিস। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, এটা হচ্ছে আমার অফিস। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইলের অফিস। কার অফিস? হযরত আজরাইলের অফিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, এই অফিসে যখন গেলাম, তোমরা কি জানো আজরাইল আলাইহিস সালামের চিত্র কেমন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, না, আমরা জানি না আজরাইল আলাইহিস সালাম দেখতে কেমন, আজরাইল আলাইহিস সালামের চিত্র কেমন, এটা আপনি রাসূল এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, শুনো, আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, আজরাইল আলাইহিস সালাম কেমন বড়, ও সাহাবীরা জবাব দাও, তুমি যেই প্লেটের মধ্যে বসে খাবার খাও, এই প্লেটটা বড় নাকি তুমি বড়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই প্লেটের মধ্যে বসে খাবার খাই, এই প্লেটটা ছোট, আমি বড়। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবী
নবীজি বলেন, ও সাহাবীরা শুনো শুনো, তুমি যেই প্লেটের মধ্যে বসে খাবার খাও ওই প্লেটটা বড় নাকি ছোট? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যেই প্লেটের মধ্যে বসে খাবার খাই ওই প্লেটটা ছোট আর আমরা বড়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা শুনো, সাত আসমান সাত জমিনকে যদি এক জায়গায় করে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে রাখা হয় তাহলে খাবারের প্লেট তোমার কাছে যত বড় মনে হবে, সাত আসমান সাত জমিনকে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে তত বড় মনে হবে। সুবহানাল্লাহ, একটা প্লেটের মতো মনে হবে। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, শুধু তা নয়, তোমরা কি জানো আজরাইল আলাইহিস সালামের চক্ষু সংখ্যা কত? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো, না না না, আমরা জানি না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু সংখ্যা তত। সুবহানাল্লাহ, মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, মানুষের সংখ্যা যেই পরিমাণ, হযরত আজরাইল আলাইহিস সালামের চোখের সংখ্যা সেই পরিমাণ। তাইলে একবার চিন্তা করে দেখেন, আমরা বানিয়াচঙ্গের মানুষ, বাদাউরির মানুষ যারা, আমরার দিকে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ আছে না নাই? কথা কোন না, আছে না নাই? প্রত্যেকটা মানুষের দিকে হযরত আজরাইল আলাইহিস সালামের একটা চোখ আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো হযরত আজরাইল আলাইহিস সালামের গঠন প্রকৃতি কেমন? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ের উম্মতেরা, হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা ছয়টা। কয়টা? ছয়টা। একটা উপরে, একটা নিচে, একটা ডানে, একটা বামে, একটা সামনে, একটা পিছনে। একবার চিন্তা কইরা দেখেন, এই ভয়ঙ্কর আকৃতির একটা লোক যদি হঠাৎ করে আপনার আমার সামনে উপস্থিত হয়, আমার তো মনে হয় যদি পরিপূর্ণ ঈমান আপনার আমার ভিতরে না থাকে তাইলে কাফর নষ্ট হওয়ার জন্য এটি যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, আজরাইল আলাইহিস সালামের চেহারা ছয়টা, আজরাইল আলাইহিস সালামের ডানা হইল চারটা। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষ যেভাবে জানে না সে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, ঠিক তেমনি ভাবে আজরাইলও জানে না। তাহলে আজরাইল যদি না জানে কিভাবে জান কবজ করে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, শুনো শুনো, আজরাইল আলাইহিস সালামের অফিসের মধ্যে বিশাল বড় একটা সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নাম লেখা আছে। তাইলে কি মনে করেন আপনারা বাদাউরির মানুষের নাম আসেনি? আসেনি? আছে, সমস্ত মানুষের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষের মৃত্যুর যখন আর 40 দিন বাকি থাকে, কয় দিন? 40 দিন বাকি থাকে। ওই সময় যেই মানুষটা 40 দিন পরে মারা যাবে, 40 দিন আগে হযরত আজরাইল আলাইহিস সালামের এই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ ওই মানুষটার নামের মধ্যে একটা লাইট জ্বালায়া দেন। সুবহানাল্লাহ। তার নাম আব্দুর রহমান, বাপের নাম আছে, এলাকার নাম আছে। আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, 40 দিন আগে ওই ব্যক্তির নামের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট জ্বালায়া দেন। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ওই 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম জানতে পারে লোকটা ঈমানদার নাকি লোকটা বেঈমান, লোকটা নেককার নাকি লোকটা গুনাহগার। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিভাবে বুঝেন লোকটা নেককার নাকি বদকার? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, লোকটা যদি নেককার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের মধ্যে একটা নূরের লাইট জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। যদি নেককার হয় তাহলে একটা নূরের লাইট জ্বালাইয়া দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝে যায় যে এই লোকটা হচ্ছে নেককার। আর যদি মানুষটা বদকার হয় তাইলে ওই লোকটার নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা লাইট জ্বালায়া দেয়, কালো একটা দাগ উঠায়া দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন মানুষটা নেককার নাকি বদকার। বদকার। তো আমরা মনে করি এই যে মৃত্যু আমাদের কাছে চলে আসে, ওই সময় মনে হয় আমরা কোনো চেষ্টা করলে বাঁচতে পারতাম। এছাড়া আমাদের মাথার মধ্যে এমনও চিন্তা বিভিন্ন সময় কাজ করে, আমি যদি জমি না করি খাইমু কেমনে, আমি যদি বিদেশ না যাই তাইলে খাইমু কেমনে, আমি যদি ব্যবসা না করি তাইলে খাইমু কেমনে। এই কেমনাটা হচ্ছে আপনার আমার উসিলা, আর বেঁচে থাকাটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ যদি তোমাকে দয়া না করতাম তাহলে তোমার বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি মনে করো তুমি জমি চাষ করো, তুমি মনে করো তুমি টাকা ইনকামের জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাও, তুমি মনে করো তুমি টাকা ইনকামের জন্য দেশ থেকে বিদেশে চলে যাও, তুমি মনে করো তোমার চেষ্টা তদবিরের দ্বারা তুমি বেঁচে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষেরা, তার নিজের চেষ্টা তদবিরের দ্বারা বেঁচে নাই। কোন মানুষ যদি তার চেষ্টা তদবিরের দ্বারা বেঁচে থাকতে পারতো তাহলে কোন মানুষ কোনদিন মৃত্যুবরণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষেরা, তুমি মনে করো তোমার চেষ্টার দ্বারা তোমার ইনকামের দ্বারা তুমি বেঁচে আছো। না না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোমাকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, একবার চিন্তা করে দেখো তোমার নাক দিয়া ছিদ্র আছে না নাই? কথা কর না, আছে না নাই? নাক দিয়া ছিদ্র আছে, কান দিয়া ছিদ্র আছে। আল্লাহ বলেন, ও মানুষ, তুমি যদি তোমার নিরাপত্তার ব্যবস্থা করতা তাহলে তুমি যখন ঘুমাও তোমার নাকের জন্য কি পাহারাদার রাখো? কথা কর না, নাকের জন্য পাহারাদার নাই। তুমি যখন ঘুমাও তোমার কানের জন্য পাহারাদার নাই। ও মানুষ, আমি আল্লাহ যদি তোমাকে হেফাজত না করতাম তাহলে তোমার নাক দিয়া কিছু ঢুকতো, তোমার কান দিয়া কিছু ঢুকতো। ও মানুষ, তুমি নাক ডাকায়া ঘন্টার পর ঘন্টা ঘুমাও, তোমার সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? ও মানুষ, তুমি বুঝো না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সমস্যা না হওয়ার পিছনে এক নাম্বার কারণ হইল আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার পাহারাদার বানাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও মানুষ, তুমি যে দুনিয়াতে বেঁচে আছো তোমার চেষ্টার দ্বারা তুমি বেঁচে নাই। তুমি বেঁচে থাকতে গেলে তোমার পিছনে আমার ফেরেশতারা গিয়া ধাক্কা ধাক্কি করতে হয়, ঠেলাঠেলি করতে হয়।
কেন ধাক্কাধাক্কি করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিছনে ধাক্কাধাক্কি করার কারণ হলো তোমার পিছনে বাধা আছে। কি আছে? কথা কন না, কি আছে? বাধা আছে। কাফিরের পিছনে কুফরি বাধা, মুনাফিকের পিছনে নেফাক হচ্ছে বাধা, সুগুলকুরের পিছনে সুগুলকুরি বাধা, সুদকুরের পিছনে সুদকুর বাধা, ঘুষকুরের পিছনে ঘুষ হচ্ছে বাধা, বেপর্দা মানুষের পিছনে বেপর্দা হচ্ছে বাধা। অর্থাৎ মানুষের পিছনে শুধু বাধা আর বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিছনে এতগুলা বাধা, সুতরাং তুমি যদি এই দুনিয়াতে বেঁচে থাকতে হয়, তোমার পিছনে আমার ফেরেশতাদেরকে খেদমত করতে হয়। ও মানুষ, তুমি একবার চিন্তা করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুমি এত বড় নিমক হারাম। ও মানুষ, কোন শক্তি তোমাকে আমার থেকে দূরে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, অথচ আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম, কোন শক্তি তোমাকে আমার থেকে গাফেল বানাইল? আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে রাখি। বুঝে থাকলে বলেন, আমরা দুনিয়াতে বেঁচে আছি নিজেদের চেষ্টায় নাকি ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে? ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে। এবার আসেন, আমরা তো আছি ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে, আর অন্যান্য প্রাণী হাঁস, মুরগ, গরু, ছাগল, কুকুর, বিড়াল যারা আছে, এরা বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে তোমার পিছনে ফেরেশতাদেরকে ধাক্কাধাক্কি করতে হয়, ফেরেশতারা তোমাদের নিরাপত্তা দিতে হয়, ফেরেশতারা তোমার পাহারাদারি করতে হয়। ও দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়াতে বাঁচতে গিয়ে ফেরেশতাদের ধাক্কাধাক্কি ছাড়া বেঁচে থাকতে পারো না। আর তুমি যারা যত প্রাণী আছে, এদের বেঁচে থাকতে গিয়ে ফেরেশতাদের ধাক্কাধাক্কি করতে হয় না। ও মালিক আল্লাহ, যদি তারা বেঁচে থাকতে ফেরেশতাদের ধাক্কাধাক্কি প্রয়োজন হয় না, তাহলে হাঁস, মুরগ, গরু, ছাগল, অন্যান্য প্রাণীরা কিভাবে বেঁচে আছে? আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ব্যতীত যত প্রাণী আছে, হাঁস, মুরগ, গরু, ছাগল, আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রত্যেকটা প্রাণী বেঁচে আছে আমি আল্লাহর আল্লাহ জিকিরের মাধ্যমে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, তুমি লক্ষ্য করে দেখো, মুরগ কক কক বইলা ডাকে, তুমি শুনো হাঁসের সুই সুই বলে ডাকে, তুমি শুনো গরু হাম্বা হাম্বা বলে ডাকে, তুমি শুনো কুকুর গেউ গেউ বইলা ডাকে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি যদিও শুনো মুরগ ডাকে কক কক, তুমি যদিও শুনো হাঁস ডাকে সুই সুই, তুমি যদিও শুনো কুকুর বলে গেউ গেউ, তুমি যদিও শোনো গরু বলে হাম্বা হাম্বা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারা গেউ গেউ বলে না, হাম্বা হাম্বা বলে না, কক কক বলে না, তারা আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি একদিন হযরত আবু বকর এবং হযরত উমর সহ এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এক মুষ্টি কঙ্কর নিলেন। এক মুষ্টি কঙ্কর নেওয়ার পর ওই কঙ্কর থেকে সুই সুই শব্দ আসে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজিকে হযরত উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অগনবীজি জানতে চায় আপনার হাতের মুষ্টি থেকে সুই সুই শব্দ আসে কেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও উমর, ও আবু বকর, আমি হাতের মধ্যে যেই পাথরের মুষ্টি নিলাম, কঙ্করের মুষ্টি নিলাম, ওই কঙ্করের মুষ্টি থেকে যদিও তুমি শোনো সুই সুই শব্দ শোনা যায়, আমি আল্লাহ বলি এটা সুই সুই শব্দ না। আমি নবী ঘোষণা দিলাম এই কঙ্করগুলা আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রা দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন গভীর জঙ্গলের মধ্যে গিয়া আমি আল্লাহর জিকির করতেন। ওই জঙ্গলের মধ্যে মানুষেরা লাঠি সুটা নিয়ে যেতে পর্যন্ত ভয় পাইত। আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন ওই গভীর জঙ্গলের ভিতরে গিয়া আমি আল্লাহর জিকির করতেন, আল্লাহ বলেন ইউসাব্বিহুনা ওয়াত-তায়র, ওই জঙ্গলের সমস্ত প্রাণী, বাঘ ভালুক, গরু ছাগল, হাঁস মুরগ, সাপ বিচ্ছু, কীট পতঙ্গ, পাখি সবাই সারিবদ্ধ হইয়া আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ আল্লাহ জিকির করত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, অনিমুখ হারামের জাত, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তু তোকে আমার থেকে দূরে রাখলো? অথচ একটা পাথর পর্যন্ত আমি আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ বলেন, ও মানুষ, মানুষদের ভিতরে একদল মানুষ আছে পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, আবার কেউ কেউ আছে পাথরের চেয়েও কঠিন। এমন মানুষ আছে কিনা? আল্লাহ কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় পড়ার আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন, ও মানুষ, মানুষদের ভিতরে একদল মানুষ আছে, যতই ভয় দেখাও তার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু পাথরের ভিতরে একদল পাথর এমন আছে, উপরে পাথর আছে বা নিচে পাথর আছে, কোনো খালবিল নাই, নদী নালা নাই, এরপরও চতুর্দিক থেকে পানি তাকে। বুলাগঞ্জে যান, জাফলঙ্গে যান, গেলে ভরে দেখা যায়। আল্লাহ বলে, ও মানুষ, তুমি কি জানো এখানে পানি আসলো কোত্থেকে? ও বেহায়া মানুষ, নির্লজ্জ মানুষ, তুমি পাহাড় মতো পাথর কলার মধ্যখানে গিয়া উলঙ্গ হইয়া নাচানাচি করো। ও মানুষ, তুমি জানো না এই পানিটা সাধারণ কোনো পানি না, এইটা হচ্ছে পাথরের কান্নার পানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফায়াশাক্কাকু মিনহুল মা ফায়াখরুজু মিনহুল মা, আরেক দল পাথর আছে, ফাটাইলে পরে ভিতরে পানি পাওয়া যায়। আল্লাহ বলেন, মানুষেরা রে, এই পানিটা সাধারণ কোনো পানি না, এইটা হচ্ছে আমি আল্লাহর ভয়ে কান্না করা পানি। সুবহানাল্লাহ। যা বললাম আর যা শুনলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এইভাবে উঠতে গেলে ওই বলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইছে না, এর লাগি তো মানুষ বাড়ি যায় না। আলো জুড়ে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, ইউসুফ আহমদ বানিয়াচুঙ্গি সাহেবের আগমন।